2023 সরকারের তরফ থেকে ইতিমধ্যে 5 লক্ষ কর্মী নিয়োগ হবে বলে জানানো হয়েছে। আর পশ্চিমবঙ্গ রাজ্যের 23টি জেলাব্যাপী এই নিয়োগ হবে। তার মধ্যে রাজ্য জুড়ে 26,000 শূন্যপদে কর্মী নিয়োগের আবেদন শুরু হয়েছে। আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পুরনো চ্যানেলটিতে আর ভিডিও আপলোড করা হয় না। সরকারি খবর অনুযায়ী রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য প্রায় 26,000 শূন্যপদের কর্মী নিয়োগ চলছে। রাজ্যে 23টি জেলা থেকে বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বলা যায় শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার চাকরির দারুণ সুযোগ এটি। ইতিমধ্যে 26,000 কর্মীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলি। বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের 23টি জেলা থেকে চাকরি প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। সুতরাং রাজ্যের যে সকল চাকরি প্রার্থীরা রাজ্য সরকারের সংশ্লিষ্ট সংঘপদগুলিতে আবেদন করতে চান তা পারবেন। গত কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভায় ঘোষণা করেন রাজ্য সরকার আগামী দিনে রাজ্য জুড়ে প্রায় 5 লক্ষ কর্মসংস্থান পূরণ করতে চলেছে। আর এই সমস্ত কর্মসংস্থান পূরণ করা হবে রাজ্যের জেলায় জেলায় থেকে বেকার যুবক যুবতীদের নিয়োগ করার মাধ্যমে। রাজ্য সরকার শুধু এই কর্মসংস্থানগুলি বিভিন্ন সরকারি দপ্তরে পূরণ করবেন না, পাশাপাশি রাজ্য সরকার যে সমস্ত কোম্পানিগুলির সঙ্গে হাত মিলিয়েছেন সেই সমস্ত প্রাইভেট কোম্পানিগুলিতেও নিয়োগ করা হবে। ইতিমধ্যে রাজ্য সরকার কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর কর্তৃক ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ প্রক্রিয়া শুরু করেছেন। রাজ্য সরকারের 5 লক্ষ শূন্যপদ নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন দপ্তর কর্তৃক। রাজ্য সরকারের বিভিন্ন সরকারি অফিসে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে বিপুল শূন্যপদের শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ। রাজ্য সরকারের বন দপ্তর এবং দমকল বিভাগের নিয়োগ। এছাড়াও রাজ্যের পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর সহ অঙ্গনারী বিভাগ সহ আরও বিভিন্ন সরকারি দপ্তরে লক্ষ লক্ষ শূন্যপদের কর্মী নিয়োগ করা হবে WB গভর্নমেন্ট জব রিক্রুটমেন্টের মাধ্যমে। তো এক্ষেত্রে বলা যায় আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি কমপক্ষে মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে আপনার জন্য রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর চাকরির দারুণ সুযোগ করে দিচ্ছে। এবারে চলুন আপনাদের বলি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক কী কী চাকরির আবেদন চলছে। ইতিমধ্যে 26,000 শূন্যপদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যার ফর্ম ফিল আপ শুরু হয়েছে, চলছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আবেদন করতে পারেন। আপনি ন্যূনতম মাধ্যমিক পাস হলেও আবেদন করতে পারেন। এছাড়াও বিভিন্ন যোগ্যতার বিভিন্ন পদ রয়েছে। এক্ষেত্রে প্রথমে বলি অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলছে। এর পাশাপাশি রাজ্য সরকারের পুলিশ বিভাগে প্রায় 12,000 শূন্যপদের আবেদন চলছে। এছাড়াও 10,000-এরও বেশি কনস্টেবল এবং 400-এরও বেশি সাব ইন্সপেক্টরের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলছে। 460 শূন্যপদে রাইফেলম্যানের নিয়োগ চলছে। এই সমস্ত পদগুলির জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই। এদিকে আরও একটি বড় চাকরির আবেদন চলছে, সেটি হচ্ছে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরে। পঞ্চায়েত দপ্তরে প্রায় 7,000 শূন্যপদের কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে। এক্ষেত্রে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন। তবে এক্ষেত্রে বলে নিই আপাতত রেজিস্ট্রেশন চলছে পঞ্চায়েতে, এরপরেই শুরু হবে হচ্ছে ফর্ম ফিল আপ। পঞ্চায়েতে ফর্ম ফিল আপ করার জন্য আপনার যত ডকুমেন্টস আছে সেগুলির অরিজিনাল আপনাকে আপলোড করতে হবে প্রথমত, তারপরে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। আর রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই শুরু হবে ফর্ম ফিল আপ। এছাড়াও জানিয়ে রাখি GNM এবং ANM এর নার্সিং ট্রেনিংয়ের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শূন্যপদ প্রায় থাকতে পারে আনুমানিক 6,000। এছাড়াও রাজ্য সরকারের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 1,500 মানে হচ্ছে 1,500 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। এর পাশাপাশি রাজ্য সরকারের আরও বিভিন্ন দপ্তরে ছোটোখাটো নিয়োগ চলছে, যাই হোক সেগুলি উল্লেখ করলাম না। বিশেষ করে অঙ্গনারী, পুলিশ, রাইফেলম্যান, পঞ্চায়েত, নার্সিং ট্রেনিং এগুলির ফর্ম ফিল আপ চলছে। আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারেন। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এখনও শুরু হয়নি, বলতে ফর্ম ফিল আপ শুরু হয়নি, অতি শীঘ্রই শুরু হবে। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে রিক্রুটমেন্টের। তো আমি এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সঙ্গে ভিডিওটিতে লাইক করে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।